একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মোহতারাম হাজিরিন, তাইলে বুঝা গেল মদ খাওয়া হারাম। যেখানে রব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করেছেন, আল্লাহর আইনের উপর কলম ধরার শক্তি আমাদের কারো নাই। মোহতারাম হাজিরিন, আমার সাথে জবান খুলে বলবেন, গান শোনা হালাল না হারাম? কে করেছেন? একজন মুসলমান এমন ভাবে তার নিজের কুরবানি প্রকাশ করবে, দুনিয়ার সব মানুষ গান বাজনা শুনতে পারে, দুনিয়ার সব মানুষের বাড়িতে গান বাজতে পারে, দুনিয়ার সব মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গান বাজতে পারে, দুনিয়ার সব মানুষের বাড়িতে গাড়িতে হাটে বাজারে সব জায়গায় গান বাজনা বাজতে পারে। আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমি গান বাজনা শুনতে পারি না। এর নাম হলো কুরবানি, এর নাম হলো কুরবানি। এখন তো আবার মাঝখান দিয়ে দেখছিলাম কত আধ্যাত্মিক দরবারওয়ালারাও গানের প্রমোট করে। আমায় মরণকালে ঢোলবাসি বাজাইও দিও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, বলে কি বলে না? মাঝখান দিয়ে আবার অনেক সংসদ সদস্যরাও গান গাইছে বুখারী শরীফের দলিল দিয়া, যে মোল্লারা তোমরা কি জানো, বুখারীতে আছে মারেফত, আমাদেরকে মারেফত শেখায়। সাহাবায়ে কেরামের জামাত নিয়ে পয়গম্বর হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর আপনার আমার পয়গম্বর কান মুবারকের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন, আর সাহাবীর দিকে তাকিয়ে বলেন, সাহাবী, গানের আওয়াজ শোনা যায় নাকি? এবার সাহাবী বলেন, ও রব্বুল আলামিন, ওইটা তো অনেক দূরে ফেলায় আসছি। আল্লাহর হাবিব কান মোবারক থেকে আঙ্গুল নামায়া সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী, রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়াতে পাঠাইছে জানোনি? এবার সাহাবী বলেন, ও আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কেন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন এটা তো রব্বুল আলামিন আর আপনি ভালো জানেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, রব্বুল আলামিন দুইটা কারণে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এক নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে যত ভাস্কর্য আর মূর্তি আছে সব ভাস্কর্য আর মূর্তিকে লাঠি দিয়া পিটা পিটা ভেঙে ফেলানোর জন্য রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে। দুই নাম্বার কারণ, এই হাদিস এবং আয়াতের মধ্যে দুইটা কারণ পাওয়া যায়, আর অন্যান্য হাদিস আয়াতের মধ্যে আরো কারণ রয়েছে। দুই নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে যত বাঁশির আওয়াজ, যত গানের আওয়াজ, যত ঢোল তবলা একতারা দোতারা সেতারা আছে, সব আওয়াজকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য মায়ার নবী দুনিয়াতে আসছে। আর তুমি আমি নবীর উম্মত দাবি করি, অথচ তোমার আমার বাড়ি গান বাজনা ছাড়া জমে না, তোমার আমার ব্যবসা প্রতিষ্ঠান গান বাজনা ছাড়া জমে না। বর্তমান মুসলমানের বিয়া বাড়িতে এমন এক হালত তৈরি হয়, মুসলমানের বাড়ি না হরিদাস পালের বাড়ি বুঝা বড় মুশকিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কি আপনাদের এদিকে নাই? আমাদের বাবুরাটা আবার আছে এগুলা।
বর্তমান কোনটা মুসলমানের বাড়ি আর কোনটা হরিদাস পালের বাড়ি বুঝা বড় মুশকিল হয়ে যায়। অথচ তুমি আমি নবীর উম্মত দাবি করি, তোমার আমার অবস্থা তো এমন হওয়ার কথা ছিল যে আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আমি নিজে বিয়ে করব এবং আমার ছেলে সন্তান পরিজন আত্মীয় স্বজন নাতি পুতি যা বিয়ে করাবো দুনিয়ার সব মানুষ